আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বেসিক ইংলিশ গ্রামার কোর্সের আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে টেন্স বা ক্রিয়ার কাল। টেন্স শিখতে যা কিছু জানা প্রয়োজন আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। সম্ভব হলে আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। আমরা প্রথমেই জেনে নেব টেন্সের প্রকারভেদ। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিন প্রকারের টেন্সের প্রত্যেককে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের প্রকারগুলো হলো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবশেষে আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্সের প্রকারগুলো: ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্সের গঠন শেখার পূর্বে আমরা একটি বিষয় জেনে নেব। আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি ভাষায় সেন্টেন্সের গঠন ভিন্ন হয়ে থাকে, হোক বাংলা, হিন্দি অথবা ইংলিশ, স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ। প্রতিটি ভাষারই নিজস্ব গঠন আছে। আমরা ইংলিশের একটি গঠন দেখব, যেমন আই ইট রাইস। এই বাক্যটিতে আই সাবজেক্ট বা কর্তা, ইট ভার্ব বা ক্রিয়া, আর রাইস হচ্ছে অবজেক্ট বা কর্ম। আবার বাংলায় একটি বাক্য দেখব আমরা, আমি ভাত খাই। এখানে আমি সমান কর্তা, ভাত সমান কর্ম, খাই হচ্ছে ক্রিয়া। তো এখানে আমরা একটি পার্থক্য দেখলাম। ইংলিশে প্রথমেই সাবজেক্ট আসে, এরপরে ভার্ব, তারপরে কর্ম বা বাকি অংশ আসে। অন্যদিকে বাংলায় প্রথমেই সাবজেক্ট আসবে এবং তারপরেই আসবে কর্ম এবং পরে আসবে ক্রিয়া। টেন্সের গঠন সম্পর্কে আমরা যখন শিখব তখন এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা এক্সটেনশন, এগুলো বিষয় সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন শিখব। সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে প্রিন্সিপাল ভার্ব বসবে অথবা মূল ভার্ব, আর যাকে প্রেজেন্ট ফর্মও বলা হয়ে থাকে। তো আমরা একটি উদাহরণ দিয়ে দেখব। আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। দ্য বয়েজ প্লে ইন দ্য গ্রাউন্ড, বালকেরা মাঠে খেলছে। প্রথম বাক্যটিতে আই হচ্ছে সাবজেক্ট, সি হচ্ছে ভার্ব যা প্রেজেন্ট ফর্মে আছে, বার্ড হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় বাক্যটিতে দ্য বয়েজ সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব আর গ্রাউন্ড হচ্ছে অ্যাডভার্ব। একটি নোট দেওয়া আছে, আর তা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এই রুলস শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। রাকিব গোজ টু স্কুল, রাকিব স্কুলে যায়। এই বাক্যটিতে রাকিব হচ্ছে সাবজেক্ট যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণেই ভার্বের সাথে ইএস যোগ করা হয়েছে, গো থেকে গোজ করা হয়েছে। পরের উদাহরণ হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান সাবজেক্ট যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই কারণেই ভার্ব রাইজ এর সাথে এস যুক্ত করে রাইজেস করা হয়েছে। আরও একটি নোট দেওয়া আছে, আর তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে মূল ভার্ব না থাকলে সেক্ষেত্রে সাবজেক্টের পর এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এই সাহায্যকারী ভার্বগুলোই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কার করে নিই। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এই বাক্যটিতে কোনো মূল ভার্ব নেই বা প্রিন্সিপাল ভার্ব নেই। ইজ এটি সাধারণত বি ভার্ব যা বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই বাক্যটিতে কোনো মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব না থাকার কারণে ইজ এই বি ভার্বটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অতএব এই সেন্টেন্সটিতে ইজের অবস্থান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। পরের আরও উদাহরণ দেখব। দে আর নট মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু নয়। এই বাক্যটিতে দে সাবজেক্ট, আর হচ্ছে সাহায্যকারী ভার্ব, কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং পরের সেন্টেন্সটিতে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এ বাক্যটিতেও হ্যাভ হচ্ছে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে।
কিন্তু এই হ্যাভ আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গিয়ে সাহায্যকারী ভার্ব হিসেবে ইউজ হবে এবং তারপরে ভার্বের থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। তো আমরা যেন এই হ্যাভ দেখেই এটা ভেবে না নিই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রথমে দেখব সাহায্যকারী ভার্ব আছে কি না এবং তারপরে মূল ভার্ব আছে কি না। যদি মূল ভার্ব না থাকে তাহলে সাহায্যকারী ভার্বটি মেইন ভার্ব হিসেবে ইউজ হবে এবং তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় প্রকার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলিতেছে, চলছে এরূপ বোঝায়। আমরা গঠন দেখে নেব। সাবজেক্ট প্লাস এম ইজ আর এ অক্সিলারি ভার্বের যে কোনো একটি বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি হবে এবং এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। মনে রাখতে হবে প্রতিটি কন্টিনিউয়াস টেন্সেই ভার্ব প্লাস আইএনজি হবে। এ কথাটির অর্থ হচ্ছে প্রধান তিনটি টেন্স যথা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের দুটি করে কন্টিনিউয়াস টেন্স আছে। একটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে ফিউচারেরও ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই সবগুলো কন্টিনিউয়াস টেন্সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলো দেখে নিই। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখতেছি। হি ইজ ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করতেছে। ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব আর ওয়েট ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওয়েটিং করা হয়েছে। দে আর ওয়াচিং আ মুভি, তারা একটি সিনেমা বা মুভি দেখতেছে। এই বাক্যটিতেও দে সাবজেক্ট আর সাহায্যকারী ভার্ব আর ওয়াচ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওয়াচিং করা হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি নোট দেওয়া আছে, তা হচ্ছে এম ফর আই, অর্থাৎ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে তিনটি সাহায্যকারী ভার্ব আছে এম ইজ আর, এই সাহায্যকারী ভার্বগুলো আমরা কোন সাবজেক্টের সাথে কোনটির ইউজ করব তা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন এম ফর আই, এম কেবলমাত্র আই সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে। ইজ ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ সাহায্যকারী ভার্বটি সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে ব্যবহার হবে। আর এই সাহায্যকারী ভার্বটি সেকেন্ড পারসন অ্যান্ড অল প্লুরাল নাম্বার সাবজেক্টের সাথে ইউজ হবে। এখন আমরা যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বার সাবজেক্ট কোনগুলো এগুলো যদি না জানি তাহলে এখানে সাবজেক্টের সাথে সাহায্যকারী ভার্ব সেট করতে বা ব্যবহার করতে আমরা ভুল করব। এজন্য আমাদের টেন্স শেখার পূর্বেই যে বিষয়গুলো শেখা অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো আমাদের শিখে নিতে হবে, যা আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্সের তৃতীয় প্রকার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে এবং বাংলা ক্রিয়ার শেষে করিয়াছি, করেছি থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কিভাবে হয়? প্রথমেই সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ এই অক্সিলারি ভার্বের যে কোনো একটি বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। মনে রাখতে হবে প্রতিটি পারফেক্ট টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে বা V3 হবে। মূল তিনটি টেন্সের দুটি করে কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে ওই দিকে 6টি টেন্সে ভার্ব প্লাস আইএনজি হবে। আবার প্রতিটি টেন্সেরই একটি করে পারফেক্ট টেন্স আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই তিনটি পারফেক্ট টেন্সেই ভার্বের তৃতীয় রূপ হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং শুধুমাত্র সাহায্যকারী ভার্বগুলো পরিবর্তন হবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেখে নিই। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আই সাবজেক্ট, হ্যাভ সাহায্যকারী ভার্ব, ডান ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা তৃতীয় রূপ হচ্ছে ডান। এর পরের উদাহরণ হচ্ছে হি হ্যাজ প্লেড ফুটবল, হি সাবজেক্ট, হ্যাজ সাহায্যকারী ভার্ব, প্লে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। এবং পরেরটি ইউ হ্যাভ ক্রসড ইউর লিমিট, ইউ সাবজেক্ট, হ্যাভ সাহায্যকারী ভার্ব, ক্রস ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ক্রসড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরও একটি নোট দেওয়া আছে, আর তা হলো হ্যাভ ফর আই, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে দুটি সাহায্যকারী ভার্ব আছে তার মধ্যে হ্যাভ, আই, উই, ইউ অ্যান্ড দে এ সকল সাবজেক্টের সাথে বসবে, আর হ্যাজ বসবে ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে হ্যাজ বসবে। প্রেজেন্ট টেন্সের চতুর্থ প্রকার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এবং বাংলা ক্রিয়ার শেষে করছি থাকবে। আমরা গঠন দেখব। সাবজেক্ট এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাহায্যকারী ভার্ব থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণ দিয়ে দেখি আমরা। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 3 ইয়ার্স। সে 3 বছর যাবৎ ইংরেজি শিখতেছে। হি সাবজেক্ট, হ্যাজ বিন হচ্ছে সাহায্যকারী ভার্ব, লার্ন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে লার্নিং করা হয়েছে। এভাবে ইউ হ্যাভ বিন রিডিং আ নোভেল ফর 3 আওয়ার্স। ইউ সাবজেক্ট, হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত করে রিডিং করা হয়েছে। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আমরা সকাল থেকে কাজ করতেছি। এখানে হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ওয়ার্কিং করা হয়েছে। প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের গঠন আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ হবে প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো শিখে রাখা বা এমনভাবে মুখস্থ করা যেন একের পর এক আমরা সিরিয়াল ওয়াইজ বলতে পারি। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন। এরপরে আমরা একটি নির্দিষ্ট ভার্ব দিয়ে এই প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের উদাহরণ দেব। যেমন আমরা এখানে ইট ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি। আই ইট, আর যদি আই সাবজেক্ট না হয়ে হি হয় বা সাবজেক্ট কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এজন্য হি ইটস দেওয়া হয়েছে। এরপরে আই অ্যাম ইটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ ইটেন প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন ইটিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরে আরও একটি ভার্ব দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হি ড্রিঙ্কস, হি ইজ ড্রিঙ্কিং, হি হ্যাজ ড্রাঙ্ক, হি হ্যাজ বিন ড্রিঙ্কিং। এভাবে আমরা নির্দিষ্ট কিছু ভার্ব দিয়ে প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের কয়েকটি উদাহরণ দেব। তাহলে আমাদের এই টেন্সের গঠন সম্পর্কে সম্পূর্ণ ধারণা এসে যাবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এমনিতেই ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে গেছে। তো আমরা পরের ক্লাসে পর্যায়ক্রমে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব।